অনেক সময় কোর্টে অনেকে আপনারা যান, যে বলেন যে বেল নেব, জামিন নেব। জামিন ব্যাপারটা কি? জামিন ব্যাপারটা হচ্ছে যে আপনি ধরুন আপনার কেউ কোনো বন্ধু বা কেউ পরিচিত বা কেউ হোক, পুলিশ তাকে অ্যারেস্ট করল। সেক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করার সাথে সাথে 24 ঘন্টার আইন অনুযায়ী, নতুন আইন অনুযায়ী বলা আছে, ভারতীয় নাগরিক সংহিতা ভারতীয় অনুযায়ী, যে তাকে কোর্টে প্রডিউস করতে হবে। এবং কোর্টে প্রডিউস করতে গেলে তার পক্ষের উকিল সে তার হয়ে জামিন চায়, এবং সেই হিয়ারিং হয় উভয় পক্ষে। সরকারি পক্ষে একজন উকিল থাকে এবং সেই আসামির পক্ষের, যে নিয়ে অ্যারেস্ট হয়েছে তার পক্ষের একজন উকিল থাকে। এবং আসামির পক্ষের উকিল সে তার আসামির পক্ষেই কথা বলে, আর সরকারি পক্ষের উকিল সে পুলিশ যে ডকুমেন্টগুলো তার আসামির সম্বন্ধে লিখেছে সেইগুলো নিয়ে বলে। এটা প্রথমে এই 24 ঘন্টা মধ্যে প্রডিউস করতে হবে একদম নিম্ন আদালতে, পুলিশ কোর্টে, ক্রিমিনাল কোর্টে, যেটাকে বলা হয় চিফ চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট, সিজিএম কোর্ট। বোথ সাইড হিয়ারিং করার পরে এবার জজ সাহেব তাকে জামিন, যদি মনে করেন উভয় পক্ষের বক্তব্য শোনার পর যেটাকে জামিন দেওয়া দরকার, তাহলে তিনি জামিন দেবেন। আর না হলে তিনি তাকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠাবেন, অথবা পুলিশ যদি তাকে নিজেদের কাস্টডিতে, যেটা বলা হয় আইনের ভাষায় পুলিশ কাস্টডিতে জন্য আবেদন করেন, এবং কোর্ট যদি মনে করেন তাহলে তাকে পুলিশ কাস্টডিতেও দিতে পারেন। তাহলে পুলিশ কাস্টডির পিরিয়ড থাকলে পুলিশ কাস্টডিতেও দিতে পারেন, অথবা জুডিশিয়াল কাস্টডিতে দিতে পারেন, এবং কোর্ট মনে করলে যে তাকে জামিনও দিতে পারে। ধন্যবাদ সকলকে, আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন।